বাড়িতে কেউ আছিস রে? বাড়িতে কেউ আছিস? কে? একটু বেরিয়ে আয়। কে বলেন? আমি এক আল্লাহর অধম বান্দা, এক মুসাফির তোদের বাড়িতে আসছি রে। আল্লাহ, বাবা, 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 এই গরিবের বাড়ি বাবা, কি মনে করে বাবা? হপ মাওলা, কি বাবা? সব মালিকের ইচ্ছা রে। আমি নির্দিষ্টভাবে কোথাও কোনো বাড়িতে যাই না, মালিক যেখানে পাঠায় আমি সেখানেই যাই। আমি যাচ্ছিলাম, আমার দৃষ্টি পড়লো তোর বাড়ির দিকে। হ্যাঁ হ্যাঁ বাবা। দেখলাম অশুভ প্রেতাত্মা, অশুভ শক্তি তোর বাড়ির আনাচে কানাচে ঘোরাফেরা করছে। তাই মালিকের ইচ্ছায় তোর বাড়িতে চলে আসলাম। কোন কি বাবা? এই অশুভ খেদানো যায় না বাবা? অবশ্যই। আপনি খেদায় দেন বাবা, এই অশুভ লক্ষণ সব খেদায় দেন বাবা আমার বাড়ি থেকে। আপনি যেহেতু আপনি আসছেন যেহেতু বাবা, আপনি একটা কিছু করেন বাবা। আসেন বাবা, আসেন অবশ্যই। আসেন আসেন বাবা, আসেন আসেন বাবা, এই যে, আসেন বসেন বাবা। বাবা এই যে বসেন। বাবা কিছু করেন বাবা। অবশ্যই করব রে, তুই অধৈর্য হোস না। আমি যখন আসছি সব অপশক্তি, সব অশুভ দৃষ্টি তোর বাড়ি থেকে আমি দূর করে দেব। বাবা আপনি সব পারেন বাবা, আপনি করে দেন বাবা। কি বাবা, কোনো সমস্যা বাবা? হাট! কি বাবা? আহ! কি যা, কি বাবা? না, এই কেন মুরগি রাখছে কিনা বাবা? এই, এই মুরগিলা 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 মুরগিলা, কি বাবা? না না, কি চলে গেছে। বাবা? আজমির শরীফে কুত্তা প্রবেশ করতে লাগেছিল, আমি এখান থেকে খেদাই দিলাম, কুত্তা চলে গেল। বাবা সব মালিকের ইচ্ছা রে, আমার কোনো শক্তি নেই, সব মালিকের ইচ্ছা। আপনার এত ক্ষমতা বাবা? বাবা কি বাবা? তোর কপাল খুলে গেছে রে, তোর কপাল খুলে গেছে। কি হয়েছে বাবা? কোন? এই জন্যই সেই অশুভ দৃষ্টিগুলো তোর বাড়ির আশপাশ দিয়ে ঘোরাফেরা করছে, এই জন্যই। কারণ কষ্ট করে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ তুই বড়লোক হয়ে যাবি, হ্যাঁ বাবা। তুই ধনী হয়ে যাবি। আমি ধনী হব বাবা? হ্যাঁ, কিভাবে বাবা? কি কি কিভাবে হবো আমার? দাঁড়া। কি কি কোনো সমস্যা বাবা? কোন বাবা? কি হয়েছে বাবা? বাবা কি বাবা? কই? সব ভাষায় দেখাই দে আমাকে, সব দেখাই দে। হ্যাঁ বাবা দেখছেন? কি বাবা? আমি যা ধারণা করেছিলাম তাই রে। কি হয়েছে বাবা? তুই এই গ্রামের মধ্যে, এই দেশের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি হব তুই। কোন কি বাবা? তোর এই উঠানে 100 ফিট মাটির নিচে সোনা দানা হীরা জহরত টাকা পয়সা সব এই তোর 100 ফিট মাটির নিচে আছে। এই মাটির নিচে আছে বাবা? হ্যাঁ, এই জন্য অশুভ প্রেতাত্মা, আত্মা, অশুভ দৃষ্টি তোর বাড়ির আনাচে কানাচে ঘুরছে, এইগুলো নেয়ার জন্য। তুই খুব সহজ সরল রে,
আমি প্রথমেই টের পেয়েছি তুই একজন খুব সহজ সরল মানুষ। বাবা এগুলো সব খেদা দেন বাবা, সব খেদাই দেব। আর এই সোনা দানা তোলার ব্যবস্থা করেন বাবা। অবশ্যই সব পথ আমি তোকে দেখাই দেব। জি বাবা। এগুলো আমাদের লোভ নেই, আমরা সেই মালিকের ইচ্ছায় চলি। জি বাবা। আমাদের কোনো অভাব নেই, আমরা এগুলো নিয়ে কি করব? তুই গরিব মানুষ, তুই এগুলো নিবি, তুই এগুলোর মালিক। জি বাবা, জি 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 বাবা, আপনার চরণ চরণে একটু ছোঁয়া যায় বাবা। ঠিক আছে, ঠিক। বাবা শোন বাবা, কোন এক গ্লাস জল হবে রে? বাবা? আমার পানি পিপাসা লাগে না, সব মালিক সব খাওয়াই দেয়। টাকা পয়সা, খাওয়া, ঘুম, পানি, এগুলো কিছুই আমাদের লাগে না। কিন্তু আজকে তোর বাড়িতে আমার মনে হচ্ছে একটা কিছু খাই, একটু জল খাই। খাবেন বাবা? হ্যাঁ, একটু জল নিয়ে আস। না বাবা, খালি জল কেন, আপনি যা খাবেন চান, আপনি যা চান, টাকা পয়সা আমার কাছে যা আছে বাবা সব আপনার এই পায়ে নাম দেবো বাবা। কিচ্ছু লাগবে না, তুই জল নিয়ে আয়, আর যদি ভাত থাকে নিয়ে আয়, যা। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এখন আনতেছি বাবা। শোন শোন, কোন? আমার যে ভালো জেন আছে, হ্যাঁ বাবা। আমার বাধ্য জেন, হ্যাঁ, হ্যাঁ, আমার কথা শোনে, হ্যাঁ। ওদের আবার কিছু খাওয়ানো লাগে। ওরা মিষ্টি খায়, দামি দামি মিষ্টি। আচ্ছা। ওরা ছাগল, মহিষ, গরু এর হাড় খায়। এখন তো হাড় পাওয়া যায় না, তাই তো বাবা। তো ওইগুলো কিনতে কিছু টাকা লাগে। তোর কাছে কি 10,005 টাকা আছে? বাবা 10,000 টাকা তারও বেশি আছে, আপনি 5 টাকা চাচ্ছেন কেন বাবা? বেশি লাগবে না, এ? শুধু 10,005 টাকা নিয়ে আসবে। আমি এখন আনতেছি বাবা, আপনি খাওয়ারও দিচ্ছে, টাকাও দিয়েছে বাবা। বাবা ঠিক আছে, তুই অনেক ভালো মানুষ রে, একটু খেয়াল তোর রাখেন বাবা। মঙ্গল হবে, আমি দেখতে পাচ্ছি তোর মঙ্গল হবে। যা, একটু খেয়াল রাখেন বাবা। মাওলা। বাবা এই শোনো, এই ভাত দাও, তারপর দিই বাবা। এই যে বাবা, এই যে বাবা, আমরা গরিব মানুষ বাবা, গরিবের বাড়ি আসছেন বাবা, একটু একটু সেবায় ত্রুটি হতে পারে বাবা, কিছু মনে করেন না বাবা। এই যে বাবা, ভাতও আনছি, পানিও আনছি বাবা, আপনি খান। এসে থাক বাবা, এই যে 10,000 টাকা বাবা পকেটে দিয়ে দিলাম বাবা, রাখে। দিয়ে দিলাম বাবা। আপনি হাত ধরবেন বাবা, দিছি বাবা, আমি দিছি। 10,000 টাকাই আছে বাবা, আপনি যদি বেশি চান বেশি দেবো বাবা। কি বাবা, কোনো বেয়াদবি? কি বাবা, কোনো সমস্যা? তুই বাবাকে শুধু সুদে ভাত দিলি? তোর বাড়িতে কি কোনো তরকারি নাই? আছে বাবা, তরকারি আছে তো। তাহলে তরকারি নিয়ে আয়। তরকারি দিছি তো বাবা। তুই কি বাবার সঙ্গে তুই কি ফাজলামো করছিস? তুই কি আর কি মারছিস? তুই কি বাবার সঙ্গে কি তুই মস্করা করছিস? তুই তো ধ্বংস হয়ে যাবি রে। বাবা মস্কারা করবে কেন? তরকারি আছে বাবা, আপনি ভালো করে দেখেন। তুই তো ধ্বংস হয়ে যাবি। আপনি দেখেন, টাকা দেখেন বাবা। আমি 100 ফুট মাটির নিচে কি আছে আমি টের পাই। হ্যাঁ, আমি আজমির শরীফে কুত্তা খেদাই এখান থেকে, আর আমি টের পাবো না? আর তুই হলো ভাতের নিচে তরকারি আছে, তা টের পাচ্ছিস না? তুই কি ধ্বংস হয়ে যাবি নাকি? এই দাঁড়া, বাবার সঙ্গে বিয়াদবি করছিস কিন্তু। তুই এতক্ষণ আমি সব খেয়াল করছি, আমি কিছুই করছি না, আমি দেখি তোর শেষ ঠিকানা দেখি। হ্যাঁ, এই তুই আজমির সে কত দূর, আজমিরে তুই এখান থেকে কুত্তা খেদালু, এরপরে তুই মাটির 100 গজ নিচে সোনা দানা জহরত আমার বাড়িতে রয়েছে, আর এই ভাতের নিচে যে এই যে তরকারি দিছি, এই যে তরকারি দেখিস না চোখে বন্যায় তরকারি, এই যে তরকারি। হ্যাঁ, ওরে শালার ভন্ডর ভন্ড, শালার ভন্ড তুই। এরকম করে আমার যে টাকা পয়সা সব হাতায় নিয়ে যাচ্ছে আমার দাদা, টাকা তুই ধ্বংস হয়ে যাবে কিন্তু। লাঠি করে লাঠি করে লাঠি করে গেদা, এ লাঠি করে চিন্তা করেন কি ভন্ডর ভন্ড, ওরে ভন্ডর ভন্ড। এইরকম ভাবে বিভিন্ন বাড়িতে বিভিন্ন জায়গায় ঢুকতেছে, এই পীর সাজা গণক সাজা হাত দেখার কথা কয়া, এবং ভন্ডামি করে সোনা দানা টাকা পয়সা। আমার গ্রামের কিছু সহজ সরল মা বোন আছে এবং আমরা পুরুষরাও এমন করে কথা বলে জাদুর মতো কাজ করে, আর এই কথা শুনে টাকা পয়সা চাল ডাল এমনকি গরু ছাগলও দিয়ে দিচ্ছে, সব নিয়ে চলে যাচ্ছে। আপনারা সবাই সাবধান থাকেন,
এই সকল ভণ্ডদের থেকে সাবধান থাকবেন। এরকম কেউ কোনো ভাই ঢুকলে পারে, সবাই চোখ কান খোলা রাখবেন এবং তাদের ধৈর্য গুণ ধোলাই দিবেন। কয় দিলাম, ওই যে আমি দিলাম ধোলাই দিলাম, ওরকম ধোলাই দিবেন। কি বুঝছেন তো ঘটনা? বুঝলেন?